নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা থেকে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে নেম অফ দ্য পোস্ট। তো কোন কোন পোস্ট এখানে রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সুপারিনটেনডেন্ট, এখানে পোস্ট রয়েছে একটি এবং সেটি এসসি ক্যাটাগরি। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন কেয়ারটেকার, এটা মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এটা রয়েছে আনরিজার্ভ একটা পোস্ট। 3য় নম্বরে কুক, এটা রয়েছে একটা পোস্ট। 4র্থ নম্বরে হেল্পার, এখানেও একটি পোস্ট। দারোয়ান কাম নাইট গার্ড, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট। এবং কর্মবন্ধু পার্ট টাইম, এখানেও রয়েছে একটি পোস্ট। এরপরে দেখতে পাচ্ছেন বেতন। তো প্রথমে রয়েছে সুপারিনটেনডেন্ট, এই পোস্টের জন্য 15,000 টাকা পার মান্থ, কেয়ারটেকার 9,000 টাকা, কুক 7,000 টাকা এবং হেল্পার 5,000 টাকা প্রতি মাসে। এবং নাইট গার্ড 6,000 টাকা এবং কর্মবন্ধু এখানে রয়েছে 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এরপরে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন বা যোগ্যতা কি চাওয়া হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন সুপারিনটেনডেন্ট, এই ক্ষেত্রে গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তো যে কোনো শাখা আপনাকে একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। কেয়ারটেকারের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে অথবা তার সমতুল্য। কুক ক্লাস 8 পাস এবং হেল্পারও ক্লাস 8 পাস। এবং নাইট গার্ডের ক্ষেত্রেও 8 পাস, কর্মবন্ধুর ক্ষেত্রেও 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এবারে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকারের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে এবং সেটি হবে ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ থেকে 100 নম্বরের এবং ইন্টারভিউ হবে 25 নম্বরের। এবং বাকি যে পদগুলো রয়েছে কুক, হেল্পার, নাইট গার্ড, কর্মবন্ধু, এগুলো কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো বয়স এখানে বলা হয়েছে যে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বাকি সরকারি নিয়ম অনুসারে যে বয়সের ছাড় সেটা দেওয়া হবে, এখান থেকে একটু দেখে নেবেন। এবং যদি এক্সপেরিয়েন্স থাকে তো আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে। এরপরে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটা একটু দেখে নেবেন। আমরা একদম 4 নাম্বারটা একটু দেখব, যে সেখানে বলা হয়েছে যে লাস্ট ডেট ফর্ম সাবমিশন করার সেটা কিন্তু 12/12/2024 এবং আপনি আবেদন যে ফর্মটি রয়েছে সেটি বাই পোস্ট অথবা নিজে গিয়ে ড্রপ বক্সে রেখে আসতে পারেন। এবং কোন অ্যাড্রেসে গিয়ে রেখে আসবেন বা পোস্টে পাঠাবেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকগ্রাউন্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালদা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছেন তার বাকি যে অ্যাড্রেসগুলো রয়েছে, পোস্ট অফিস মালদা, পিএস ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা এবং পিনকোড দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি বাই পোস্টে পাঠাতে হবে অথবা নিজে গিয়ে আপনি ড্রপ বক্সে দিয়ে আসতে পারবেন। এবং বাকি ইনস্ট্রাকশনগুলো একটু আপনি দেখে নেবেন এবং ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমরা ভিডিওর শেষে দেখব। এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 25/11/2024 থেকে এবং লাস্ট ডেট 12/12/2024 এবং বাকি যে রিটেন এক্সামিনেশন বা ইন্টারভিউ তার যে ডেট সেটা কিন্তু ঘোষণা করা হয়নি, সেটা ঘোষণা করা হবে। এবারে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কি ডকুমেন্ট আপনি দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাকে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের ফার্স্ট সেকেন্ডারি এক্সামিনেশন সেটা দেবেন। 2 নম্বরে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি ভোটার আইডেন্টি কার্ড দিতে পারেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড দিতে পারেন। এবং 3 নম্বরে বলা হয়েছে বাসিন্দা বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে আপনি এমপি, এমএলএ বা এসডিও, বিডিও, প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, এদের কাছ থেকে কিন্তু আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, আপনার
মার্কশিটের জেরক্স এবং প্রত্যেকটারই ডকুমেন্টের নিচে কিন্তু আপনাকে সই করতে হবে বা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আপনি যে যোগ্যতায় আবেদন করবেন, যদি গ্র্যাজুয়েশন তো গ্র্যাজুয়েশনের মার্কশিটটি, এবং বাকি যে সমস্ত পদ রয়েছে কুক, হেল্পার, নাইট গার্ড, কর্মবন্ধু, এদের ক্ষেত্রে যেমন 8 পাস বলা হয়েছে, এই 8 পাস সার্টিফিকেট যে রয়েছে সেটিতে কিন্তু স্কুল এসআই এর কনসার্ন লাগবে। এরপরে 5ম নম্বরে বলা হয়েছে 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজের 2টো ছবি দিতে হবে, এবং যদি এক্সপেরিয়েন্স থাকে তার সার্টিফিকেট দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সেই ফর্মটি, এটা ডাউনলোড করার পদ্ধতি আমরা একটু পরে দেখব ভিডিওর শেষে। তো প্রথমে আপনাকে এইখানে একটি ছবি লাগাতে হবে পাসপোর্ট সাইজ, এবং পোস্ট অ্যাপ্লাইড, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা এখানে লিখে দেবেন, এবং এইখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা কিন্তু একদম নোটিফিকেশনের শুরুতে দেখতে পারবেন, এবং সেখানে ডেটও দেওয়া রয়েছে। আপনি ডাউনলোড করে দেখে নেবেন, কীভাবে ডাউনলোড করবেন আবার আমরা শেষে দেখব, এবং এইখানে ডেট দিয়ে দেবেন। এরপর আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্ট এইখানে আবার লিখে দিতে হবে। লেখার পর বড় হাতের বা ব্লক লেটারে অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখবেন, ফাদার বা হাজব্যান্ড বা গার্ডিয়ানের নাম এখানে দেবেন, ন্যাশনালিটি দিয়ে দেবেন এখানে ইন্ডিয়ান, তারপর অ্যাড্রেসের এখানে ভিলেজ বা টাউন দেবেন, তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি যা হবে এখানে লিখে দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিন নম্বর এখানে বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যেটি হবে এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে সেটা এখানে লিখে দেবেন, এবং আপনার বয়স 1/1/2025 অনুসারে কত বছর, কত মাস, কত দিন সেটা লিখে দেবেন, মেল ফিমেল সেটা লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার, একটি ইমেল আইডি দিয়ে দেবেন, এবং ক্যাটাগরি আপনার যা হবে সেটি দেবেন, এবং দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনি যদি গ্র্যাজুয়েশনে দেন প্রথমে মাধ্যমিক, তারপরে এইচএস, তারপর গ্র্যাজুয়েশন এইভাবে দেবেন। আর যদি অষ্টম শ্রেণী পাশে তো সেক্ষেত্রে আপনি শুধু অষ্টম শ্রেণী দিতে পারেন। এরপর এটা বসিয়ে দেবেন। যদি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা এখানে বসিয়ে দেবেন, কোন ইনস্টিটিউট বা অফিসে আপনি কাজ করতেন, কত বছরের এক্সপেরিয়েন্স রয়েছে, কোন ফিল্ডে কাজ করেছেন, হ্যাঁ, ডেট অফ লিভিং, আপনি যদি কাজ করতেন এবং কোন ডেটে সেই কাজ থেকে বেরিয়ে এসেছেন বা ছেড়ে দিয়েছেন সেটা, এবং নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডকুমেন্টের লিস্ট রয়েছে, এখান থেকে আপনি যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের এই যে ঘরে কিন্তু ইয়েস করে দেবেন। এবারে আমরা দেখব কিভাবে আপনি এই নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন। এর জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে malda.gov.in এই ওয়েবসাইটটিতে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে চলে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন এবং মোর, এইখানে ক্লিক করবেন। এরপর সেখান থেকে এই যে নোটিশ দেখতে পাচ্ছেন, নোটিশে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এবং রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন, এবং স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য সাপোর্ট স্টাফ অ্যাট এসটি বয়েজ সেন্ট্রাল হস্টেল, এই যে দেখতে পাচ্ছেন ডেটটা দেখে নেবেন, এই যে 25/11/2024 থেকে 12/12/2024। এরপরে এই যে ভিউ যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নোটিফিকেশন এবং আপনার যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এবং সেটিকে প্রিন্ট করে আপনি সুন্দর করে লিখে একটি খামের মধ্যে পুড়ে সমস্ত ডকুমেন্ট দিয়ে সেটা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে আপনি রেখে আসতে পারেন, অথবা বাই পোস্টেও পাঠাতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।